হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে মঙ্গলবার। তো ঘুম থেকে উঠেছি অনেক সকালবেলা আর ছেলেকে স্কুলের জন্য রেডিও করেছি আর আশেপাশে কাজও হয়ে গেছে। তো এখন হচ্ছে ওকে স্কুলে পাঠাবো, তারপরে রান্নাটা করব আর রান্না করব এর জন্য ডালটাও বসিয়ে দিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে প্রথমবার হলে পারে যদি ভিডিও দেখার পরে মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও তোমার ভালো লেগেছে, তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখতে থাকো। এই যে দেখো বাবু রেডি হয়ে গেছে আর ওকে স্কুলে পাঠানোর পরে বিছানা তুলবো। আর এই যে ওর ড্রেস চেঞ্জ করলাম, সেগুলো ধুয়ে দেবো। আর এই যে ডাল বসিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি। আর আজকে এতটা রোদ উঠেছে না, এত সকাল থেকে এত গরম, জানি না সারাটা দিন কি হবে। কালকেও তো এতটা গরম ছিল, আজকে মনে হয় ভোর 5টা থেকেই রোদ উঠে গেছে, এতটা গরম। সকালবেলায় মানে এত ঘেমে যাচ্ছে, এখনও তো সারাটা দিন পড়েই আছে। তো চলো এর জন্য আরও তাড়াতাড়ি করে কাজগুলো কমপ্লিট করতে হবে, কারণ খুবই গরম। আর যত তাড়াতাড়ি কাজগুলো শেষ করতে পারি তাতে করে ঠান্ডা ঠান্ডা, মানে এখন তো গরমটা একটু কম আছে, তো সংসারের কাজগুলো তো করতেই লাগবে। তো যত তাড়াতাড়ি হয় কাজগুলো সেরে নিয়ে দরকার পড়লে বসে থাকবো, তাও ঠিক আছে। কারণ হচ্ছে ওই তীব্র গরমে রোদের মধ্যে কাজ করলে সংসারের কাজ তো আর ফেলে রাখা যাবে না, কাজ তো করতেই হবে। আর হচ্ছে গরমে শরীরের মানুষের এমনি খারাপ হয়ে যায়, তো এর জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিই। তো চলো আবার জলও আনতে যাবো, আজকে অনেক কাজের চাপ। মঙ্গলবার, আজকে নিরামিষ আমাদের। তারপরে হচ্ছে কাপড়ও ভিজিয়েছি অনেকগুলো, সেগুলোও ধুবো, জল আনতে যাব, অনেক কাজ আছে। তো চলো দেখতে দেখতে থাকো, দেখি কতদূর পারি তোমাদের সাথে কাজের ভিডিও শেয়ার করতে। তো চলো, আজকে তো মঙ্গলবার আর কাজের চাপটাও একটু বেশি। এমনি তো সংসারের যা যা প্রতিদিনের কাজ সেগুলো তো থাকেই। আর মঙ্গলবারের দিনটা ঠাকুরের মন্দিরটাও আমি ভালো করে পরিষ্কার করে তারপরে পুজো করি। কারণ হচ্ছে আমি বজরংবলীর পুজো করি মঙ্গলবার আর শনিবার করে, একটু বেশি সময় নিয়ে পুজো করি। আর সপ্তাহে হচ্ছে 2 দিন করে ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করি, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার। যেহেতু বৃহস্পতিবারের দিন হচ্ছে মা লক্ষ্মীর ঘর বসাই, তো সপ্তাহে 2 দিন করে আমার ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করি। উঠেছিও আজকে অনেক সকালবেলা ঘুম থেকে। আর রবিবারের দিন যে ডিপ ক্লিনিং করেছিলাম ঘরের, তো সেই বিছানার চাদর, তারপরে হচ্ছে আর ঘরের যা যা শোকেসের খাবার টাবার যা যা ছিল সব তো রেখেই দিয়েছিলাম, ওগুলো ধোয়া হয়নি, তো সেগুলো ভিজিয়ে রেখেছি, সেগুলোও ধুবো। ওই অনেক কাপড় ছিল আর কি, 1 বালতির মতন কাপড় ছিল। তো আগে বিছানাটা তুলে নিলাম আর তারপর হচ্ছে যে কাপড়গুলো তুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি অনেক বড় একটা বালতি দিয়ে, 1 বালতি কাপড়। আর জল নিয়ে আসলাম। তো আগের ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি বা বলেছি যে কোথা থেকে আমাদের খাওয়ার জলটা নিয়ে আসি। এই জল আনতে গেলে কিন্তু খুবই একটা প্যারার কাজ, আর আমার এই জল আনার কাজটা একদমই পছন্দ হয় না। আর তার কারণ হচ্ছে যে যেখান থেকে জল নিয়ে আসি সেখানে এত জলের মানে লোকের ভিড় হয়, আর হলো ঝগড়াও লেগে যায়, মারামারিও লেগে যায়। তো আমার না খুব বিরক্ত লাগে এই জলটা আনতে গেলে। কিন্তু কি করব, করার কিচ্ছু নেই। আমাদের বাড়ির যেহেতু কলের জলটা আর কি ভালো না, খুবই আয়রন, তো সেটা খাওয়াটা আমাদের শরীরের পক্ষে ভালো না। আর যদিও আমি এই যে রান্নার জন্য যে ব্যবহার করি, আমি কিন্তু জলটাকে ফুটিয়ে ফিল্টার করে তারপরে কিন্তু রান্না করি। মানে ওই যে তরকারিতে ঝোল দিতে গেলে পারে সেটা আমি ফুটিয়ে নিয়ে, জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্না করি। তো বিছানা তোলা হয়ে গেছে, কাপড় ধোয়াও হয়ে গেছে। আর টিভিতে এদিকে হচ্ছে হনুমান চালিসা লাগিয়ে তারপরে আমি এদিকে কাজগুলো করছিলাম। আর রান্নাটাও বসিয়ে দিয়েছি, সকাল সকালই রান্নাটা করে নিই। কারণ হচ্ছে বর হলো ওই বাবুকে নিয়ে যখন 11টার সময় বাড়িতে আসে, ও সকালবেলা 8টার সময় বাবুকে স্কুলে দিয়ে চলে যায়, তারপরে আবার 11টার সময় বাবুকে স্কুল থেকে নিয়ে বাড়িতে আসে। আসার পরে খাওয়া দাওয়া করে যায়, আর দুপুরবেলা আসে না। আর যেদিন ওই সকালবেলা বাবুকে যদি স্কুল থেকে না নিয়ে আসে বা সকালবেলা খেতে না আসে, তাহলে দুপুরবেলা আসে খাওয়ার জন্য। তো যেহেতু 11টার সময় এসে খাওয়া দাওয়া করে যাবে, এর জন্য কিন্তু আমি সকালবেলাই রান্নাটা করি। আর আগাগোড়াই আমার, ও যখন অন্য জায়গায় কাজ করতো তখনও আমার খুব সকালেই রান্না করতে হতো, কারণ তখন ও খাবার নিয়ে যেত।
আর এখন যেহেতু ওই 11টার সময় আসে, তো খুব বেশি একটা চাপ হয় না, আস্তে ধীরে রান্নাটা করে নিতে পারি। তো রান্নাও ওইদিকে প্রায় হয়ে গেছে, আর বিছানা তোলা, ঘর গোছানো, কাপড় ধোয়া এসবও হয়ে গেছে। তো এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। আর বললামই যে আজকে সকালবেলা থেকে এতটা গরম, কিন্তু পরে হচ্ছে ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছিলো। সারাদিনই এত হাওয়া, এত সুন্দর একটা হাওয়া দিয়েছে না, গরমটা খুব বেশি একটা লাগেনি। আর দুপুরবেলা এত মেঘ করেছিল, একদম অন্ধকার হয়ে গেছে, আর এত হাওয়া দিয়েছিল, মনে হচ্ছিলো যে ঝড় তুফান হবে, কিন্তু তারপরে দেখি বৃষ্টিও হলো না, কিছু না, মেঘটা কেটে গেল। ওই যে খুব বেশি হাওয়া হয়েছিল যে, এর জন্য মেঘটা সরে গেছে। তো এরকম করে আস্তে আস্তে করে সব কাজগুলো করে নিচ্ছি। এখন আর ওই আগের মতন শরীরে সেরকম শক্তি জোর পাই না, সত্যি কথা বলতে গেলে। মানে ডেলিভারি হওয়ার পর থেকে তারপরে কেমন জানি শরীরটা খুবই কমজোর হয়ে গেছে। আর তারপরে আমার যেহেতু থ্যালাসেমিয়া আছে, থ্যালাসেমিয়া বলে দিই, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদেরকে বলি। থ্যালাসেমিয়া হচ্ছে শরীরে যে হিমোগ্লোবিনটা আছে সেটা কিন্তু শরীরে হয় না। তো ব্লাডের পরিমাণটা শরীরে খুবই কম থাকে, আর জানোই তো শরীরে রক্তটা কম থাকলে শরীর কতটা দুর্বল থাকে। তো সেটাই আমার প্রবলেম। আর সেটা আমি জানতে পাই আমার যখন আমি বেবি কনসিভ করি, তারপরে সেটা আমি জানতে পাই যে আমার থ্যালাসেমিয়া আছে। আর আমার যখন বেবি হয় তখন কিন্তু আমার বেবি একদমই হেলদি ছিল, সুস্থ ছিল, কিন্তু আমি খুবই অসুস্থ ছিলাম। আর হলো ছোটো থেকে বড় হয়েছি, কোনো দিনও আমার কিন্তু কোনো রকমের সমস্যা ছিল না। তো ডেলিভারির সময় আমার সর্দি কাশি ঠান্ডার যে দোষটা সেটা আর কি হয়ে গেছিলো, তো সেটার জন্য কিন্তু আমাকে 9 মাস পর্যন্ত ইনহেলার নিতে হয়েছে। আর সেই যে তখন থেকে প্রেগনেন্সির থেকে যে আমার ঠান্ডার দোষটা ধরেছে, এখনও সেটা কিন্তু আমার কমেনি, ঠিকই হয়নি। অনেক ডাক্তারও দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু সেটা আর ঠিক হয়নি। তো যাই হোক, তারপরে হচ্ছে এই যে দেখো আমার ঘর মুছে স্নান পুজো এখন করব। তো স্নানও হয়ে গেছে, আর স্নান করে উঠেই দেখি আমার ছেলেও চলে এসছে। আর এবার হচ্ছে আমি ঠাকুরের আসনটা পরিষ্কার করে নেব, অনেকটাই সময় লাগবে। ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করব, তারপরে হচ্ছে পুজো করব, নাম জপ করব, হনুমান চালিসা পাঠ করব। আর আমি প্রত্যেক দিনই হনুমান চালিসা পাঠ করি। তো আমি হনুমান চালিসা পাঠ করে খুবই পজিটিভ ফিল করি, খুবই ভালো লাগে। তো আমি প্রত্যেক দিনই হনুমান চালিসা কিন্তু পাঠ করি, আর নাম জপও করি। তো তারপরে এই যে দেখো সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়ে ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজোটা দিয়ে নিয়েছি। তো কেমন লাগছে আমার ঠাকুরের সিংহাসনটা, এত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিয়েছি, কমেন্ট করে তোমরা জানিও। তো আজকে গাছে বেশ ভালোই ফুল পেয়েছি আর কি, তো সেসব দিয়ে আর কি পুজো দিয়ে দিলাম। তো এই যে শিব ঠাকুরের মাথায় প্রথমে ফুলটা দিয়েছিলাম, পড়ে গেছে, আবার তুলে দেওয়ার চেষ্টা করলাম, তো সেটা আর হলো না। তো আজকে একটু লাড্ডু দিয়ে পুজো দিয়েছি, যেহেতু আমরাও সপ্তাহ শেষ মানে সপ্তাহে একটা দিন ভালো মন্দ খাই, তো ভগবানকে তো আমরা ডেলি লোকদানা দিয়ে পুজো করি। তো শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার আমিও চেষ্টা করি ভগবানদেরকেও একটু ভালো মন্দ কিছু দেওয়ার। তো ওই লাড্ডু নিয়ে এসেই আজকে পুজো দিয়েছি। আর প্রত্যেক দিন ওই লাড্ডু ফল নিয়ে এসে পুজো দেওয়ার মতন না হয় না, এক তো বাজারে সেরকম যাওয়াও হয় না। তো শনি, মঙ্গলবার আর হচ্ছে বৃহস্পতিবার করেই দিই, যেহেতু আমরা সপ্তাহে একদিন হলেও কিন্তু ভালো মন্দ খাই, তো ভগবানকেও দেওয়াটা দরকার। প্রত্যেক দিন লকুনদানা দিলে ভগবানও রাগ হয়ে যাবে। তো যাই হোক, পুজো দেওয়া কমপ্লিট, ঘরের সমস্ত কাজও হয়ে গেছে। আর এই যে রান্না কি কি করেছি তোমাদেরকে দেখাই। ভাত করেছি, আর এটা দুবেলা, 3 বেলাই বলতে গেলে, কারণ সকালবেলা বর ছেলে খেয়েছে, তারপর দুপুরবেলা আমরা দুজনে মা ছেলে খেয়েছি, আবার রাতে 3জনে খেয়েছি। তো করেছিলাম হচ্ছে ডাল, আর করেছি মুগ ডাল দিয়ে হচ্ছে লাউ। আজকে যেহেতু নিরামিষ, আমরা মঙ্গলবার করে কিন্তু নিরামিষ খাই। আর তার সাথে করেছিলাম কাঁঠালের বীজ হচ্ছে ভাজা। আর যেহেতু খুবই গরম পড়েছে কয়েকদিন থেকে, তো ভাবলাম পাতলা করে মুসুর ডাল করি, আর হচ্ছে লাউ করি। লাউ, পেঁপে এগুলো গরমের মধ্যে খাওয়া কিন্তু আমাদের জন্য খুবই উপকার। তো আমাদের বাড়িতে মানে আমরা 3জনই কিন্তু লাউ, তারপরে কুমড়ো, পেঁপে এইসব সবজি খেতে কিন্তু ভালোবাসি। আর লাউটা বিশেষ করে আমার বর খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্যই আরও বিশেষ করে রান্না করা হয় লাউটা। আমিও খাই, মানে ও যতটা পছন্দ করে তার তুলনায় আমি খুব কমই পছন্দ করি। তো তারপরে চলে গেছিলাম হচ্ছে ছাদে, গিয়ে এখন কাপড়গুলো তুলে নেব।
ঘরের কাজ করতে করতে সব কিছু করতে করতে দেখি কাপড়গুলো শুকিয়ে গেছে। সকাল থেকে রোদও উঠেছে, বললামই তো, তোমরা তো ভিডিও দেখে বুঝেই গেলে যে কতটা রোদ উঠেছে। আর কাপড়গুলো দেখলাম সব শুকিয়ে গেছে, আর খুব হাওয়া দিয়েছিল, আর কাপড়গুলো না সব ওই এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম গিয়ে তুলে নিই, কখন আবার উড়ে হলো কোথাও গিয়ে পড়ে যাবে। আবার ছাদের মধ্যে জলও দিয়েছে, তাও আবার কয়েকটা কাপড় ছাদের মধ্যে পড়েছিল, ভিজেও গেছে। তো কাপড়গুলো তুলে নিয়ে আসার পরে এখন ছেলে আর আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেব। আর একটা থালের মধ্যে ভাত নিয়ে নিলাম, যেহেতু ছেলেকেও খাওয়াবো আমিও খাবো, এখনও নিজে হাতে খেতে পারে না। তো এখন ওই 1:40 মতন বাজে, 30-35 মতন বাজে। বাবুকে স্নান করানো হয়ে গেছে, আর এখন দুজনে মিলে খাওয়া দাওয়া করে তারপরে ঘুমাবো। আর আজকে জানো তো এতটা ঘুমিয়েছি দুপুরবেলা যে সেই তৃপ্তি করে ঘুমিয়েছি, 2 ঘন্টা 2-2.5 ঘন্টার মতন কিন্তু ঘুমিয়েছি। তো তারপরে যে সন্ধ্যাবেলা 6টার সময় বর বাড়ি আসলো, আসার পরে যে এখন চা করে নিচ্ছি আমাদের দুজনের জন্য, আর বাবুর জন্য ম্যাগি করছি। বাবু অনেক দিন থেকে ম্যাগি খায় না, তো সকালবেলাও বলছিল যে আমাকে ম্যাগি টিফিনে দিয়ে দাও। তো টিফিনে স্কুলে ওদের অ্যালাউ নেই, তাও আমি মাঝে মধ্যে দিই যখন ও খুব বেশি জিদ করে। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে, বিকেলবেলা যখন টিউশন যাবে তখন তোমাকে করে দেবো। তো তাই সন্ধ্যাবেলা ওকে একটুখানি ম্যাগিটা করে দিলাম। আর এদিকে 6:15 মতন বাজে, আর এখনও দেখো বাইরে কিন্তু একদম আলো আছে, এখনও কিন্তু সেরকম একটা অন্ধকার হয়নি। আর দেখতেই পাচ্ছ যে কতগুলো কাপড় ধোয়া হয়েছে। আগের দিনেরও কিছু কাপড় ছিল শুকনো, ভিজা ছিল, সেগুলো শুকিয়েছে। আর পরের দিন তো 1 বালতি কাপড় ধুলামই আর কি। তো এই যে বাইরেটা দেখো, এখনও কিন্তু মনে হচ্ছে যে ওই দুপুর 3টা-4টের মতন বাজে আর কি, এখনও অন্ধকার হয়নি। তো আজকে হলো বরকে বললাম যে তুমি সন্ধ্যাবাতিটা দিয়ে নাও, আর ওকে দিয়েই প্রায় দিনই আমি সন্ধ্যাবাতিটা দেওয়াই, যেহেতু ও 6টা-6:30টার মধ্যে বাড়ি চলে আসে। ডেলি ডেলি করে না, মাঝে মধ্যে বলি যে করো, কারণ আমাদের প্রত্যেককেই হচ্ছে ভগবানের কাছে হাত জোড় করে নমস্কার করা, তাদেরকে ধন্যবাদ জানানো, তাদেরকে একটুখানি শ্রদ্ধা করা, সম্মান করাটা আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু খুবই দরকার। তো যেহেতু ও পুজোটা খুব সুন্দর করে গুছিয়ে দিতে পারে না, তাও মাঝে মধ্যে দেয়। মাঝে মধ্যে বলতে মাসে যখন আমি পুজোটা দিতে পারি না, সেই সময় কিন্তু ওকে দিয়ে আমি পুজোটা দেওয়াই। আর কিছু না পারুক, কমসে কম ধূপকাঠি দেখিয়ে তো ভগবানের কাছে একটু নমস্কার করতে পারে, ভগবানের কাছে ধন্যবাদ জানাতে পারে যে ভগবান যা দিয়েছে, যতটুকু দিয়েছে তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সুস্থ রাখার জন্য ধন্যবাদ জানাই। তো আমার বরকে আমি বলে দিই যে পুজো দাও, সন্ধ্যা দাও, দেওয়াটা দরকার। তো যেহেতু এখন স্নান করে উঠলো, তো সন্ধ্যাটা দিয়ে দিচ্ছে, প্রায় দিনই দেয় আর কি। তো দেখো, ওকে আমি যেভাবে যেভাবে করে বলে দিই সেভাবে করেই কিন্তু এখন শিখে গেছে ও পুজো দেওয়া, এখন আর বলে দিতে হয় না। সন্ধ্যা দিতে গেলে বা পুজো দিতে গেলে, তো যখন ও আবার পুজো করবে তখন তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। খুব ভালো মতন গুছিয়ে আমার মতন করে পুজো দিতে পারে না, তবে ওই যে যতটুকুই পারে আর কি, ভগবানের কাছে অতটুকুই হলো যথেষ্ট। তো তারপরে আমরা দুজনে চা খাবো সন্ধ্যাবেলা। তো এই যে চা করে নিয়েছি, এখন দুজনে মিলে চা খেয়ে নেব। আর এদিকে ছেলে হচ্ছে ম্যাগি খাচ্ছে। তো তারপরে হচ্ছে আমি ওই বাড়িতে গিয়ে বাবুকে টিউশনি পাঠিয়ে দিয়েছি। আর তারপরে হচ্ছে আমার একটা পার্সেল আসছে, তো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। আর দেখছোই আমার ভিডিওতে, এখন তোমরা যারা রেগুলার দেখছো, তো আমি এখন ছাদে যেহেতু কাপড় মিলছি, তো আমার কিন্তু এখন হলো ক্লিপের খুবই দরকার। আর আগে যেগুলো ক্লিপ ছিল সেগুলো ওই প্রায় হারিয়েই গেছে, যেহেতু বাড়িতে কাজ হচ্ছে, কোথায় গেছে, ওই 4-5টার মতন ক্লিপ রয়েছে। তো আমার খুবই দরকার ছিল এই ক্লিপগুলোর। আজকে তো কাপড় ধুয়েছিলাম, বড় জায়ের সব ক্লিপগুলো দিয়ে দিয়ে রেখেছিলাম, কারণ হাওয়াও দিয়েছিল, আর ছাদের মধ্যে কাপড় দিলে জানোই উড়ে এদিক ওদিক চলে যাবে। তো যার জন্য আমি এখানে ক্লিপ অর্ডার করেছিলাম মিশো থেকে। আর এদিকে দেখো আমার মায়ের বাড়িতে এসে এখানেও চা খাওয়া হলো, বর চা খেয়ে আমাকে দিচ্ছিলো, তো বললাম দাঁড়াও আমি দেখিয়ে নিই আগে। তো এখানে ছিল ক্লিপ ওই তোমার 60 পিস, 60। তো এটার দাম পড়েছে ওই 140 টাকার মতন, খুবই ভালো কোয়ালিটির। আর আমার বর বলছিল যে দাম বেশি নিয়ে নিয়েছে। তো আমি বললাম তুমি কি এইসব কিনো, তুমি জানো যে কোয়ালিটি কোনটা ভালো আর দাম কোনটা কি? আমার দিদিও বলছিল যে না, এই ক্লিপগুলোর কোয়ালিটি খুবই ভালো, আর দামও কিন্তু একদমই কম পড়েছে। 60 পিস হচ্ছে তোমার ক্লিপ, ভাবো না, বাজার থেকে কিনতে গেলে এক একটা পাতায় ওই 30-40 টাকা করে নেয়, আর সেখানে 5 পাতা আমি ক্লিপ নিয়েছি, এক একটাতে 12 পিস করে ছিল। তো সেটা পড়েছে ওই 140 টাকার মতন। তো ক্লিপগুলো কিন্তু খুবই ভালো হয়েছে। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।